লেবাননের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলার ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন। সোমবার ৩০ সেপ্টেম্বর রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বালবেক হারমেল জেলার ১৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নাবিতিয়েহ প্রদেশে আরও ১৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এছাড়াও বৈরুতে ৪ জন নিহত ও ৪ জন আহত এবং দক্ষিণাঞ্চলীয় গভর্নরেটে ৫২ জন নিহত ও ৪৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেকা অঞ্চলে ৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। গত সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তেজনা বাড়ছে, যাকে কেন্দ্র করে ওই অঞ্চলে যুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ বেশ পুরনো, তবে গত বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ওই বিরোধ আরও জোরালো হয়ে ওঠে। এরপর থেকে ইসরায়েলের ভূখণ্ডে স্বল্প পরিসরে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ।